সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। রিমান্ডে রায়হান খুনের ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন 3 পুলিশ সদস্য। আকবরের হদিস নেই কারো কাছে। স্বীকারোক্তি মিলেনি 8 দিনের রিমান্ড শেষে কারাগারে কনস্টেবল হারুনুর রশিদ। করোনায় সারা দেশে আরো 18 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 1.5 সহস্রাধিক। সেশন জজ মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবি সহ 4 দফা দাবিতে সিলেটে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন। সিলেটে একদিনে সুস্থ হওয়ার চেয়ে নতুন আক্রান্তের সংখ্যা বেশি, করোনায় আরো 1 জনের প্রাণহানি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোম্পানিগঞ্জে আল ইসলাহ ও তালামিজের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের যুবক রায়হান আহমদ হত্যার ঘটনায় 8 দিন করে রিমান্ড শেষ হয়েছে 2 পুলিশ সদস্যের। রিমান্ডে আছেন আরো 1 জন। রিমান্ডে মুখোমুখি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পুলিশের এই 3 সদস্য। কিন্তু তাদের কেউ রায়হানকে নির্যাতনের দায় স্বীকার করেননি, রাজি হননি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে। রায়হান হত্যাকাণ্ডের পরদিন 12 অক্টোবর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। বরখাস্তের পরই লাপাত্তা হয়ে যায় এসআই আকবর, আর তাকে পালাতে সহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগে পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয় ফাঁড়ির 2 এসআই হাসানকে। এর মধ্যে গেল 20 অক্টোবর পুলিশ লাইন থেকে সাময়িক বরখাস্ত হওয়া টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করে পিবিআই। পরে 2 দফায় তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে 28 অক্টোবর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে 23 অক্টোবর রাতে পুলিশ লাইন থেকে গ্রেফতার করা হয় কনস্টেবল হারুনুর রশিদকে। পরদিন তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয় পিবিআই। পরে আদালত তার আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালে টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার 8 দিনের রিমান্ড শেষে হারুনুর রশিদকে কারাগারে পাঠানো হয়। একইভাবে গত 28 অক্টোবর রাতে পুলিশ লাইন থেকে গ্রেফতার করা হয় এসআই আশিক এলাহীকে। পরদিন তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে এসআই আশিক এলাহীকে মুখোমুখি করা হয় কনস্টেবল হারুনুর রশিদের। সূত্র জানায়, মুখোমুখি জিজ্ঞাসাবাদে রিমান্ডে নেওয়া 3 পুলিশ সদস্য রায়হান আহমদকে নির্যাতনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, কিন্তু নির্যাতন করে হত্যার দায় কেউই নিতে রাজি হননি। রিমান্ড শেষে তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও রাজি হননি। তাই রিমান্ড শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান জানান, রিমান্ডে নেওয়া আসামিদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, কিন্তু কেউই আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়নি। মামলার তদন্তে ঘটনার সাথে যাদের নাম উঠে আসবে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্ত কেউই ছাড় পাবে না। এদিকে হত্যাকাণ্ডের ঘটনার 20 দিন পার হলেও এখনো মূল অভিযুক্ত এসআই আকবর হোসেন ভুইয়া রয়ে গেছে অধরা। সে দেশের ভেতরে আছে না পালিয়ে গেছে তাও বলতে পারছেন না কেউ। পুলিশ ও মামলার তদন্তকারী সংস্থা পিবিআই কেউই শনাক্ত করতে পারছেন না আকবরের অবস্থান। সিলেট মহানগর পুলিশ কমিশনার নিসারুল আরফি জানান, আকবরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশের কাছে, তবে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ঘটনার পর 20 দিন অতিবাহিত হয়ে যাওয়ায় তার অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গেল 10 অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে। পরদিন সকাল 6:40 গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ফাঁড়ির এসআই আশিক এলাহী। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছে বলে দাবি করে পুলিশ। পরে তার পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে নির্যাতনের মৃত্যুর অভিযোগ তোলা হলে মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 সদস্যকে প্রত্যাহার করে। রায়হানের স্ত্রীও হত্যা এবং হেফাজতের মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন। এদিকে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় কনস্টেবল হারুনুর রশিদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 8 দিনের রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই এর কর্মকর্তারা। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। রোববার বিকেল 3:30টার দিকে দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ড শেষে কনস্টেবল হারুনুর রশিদকে আদালতে হাজির করা হয়।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায় সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন আদালতের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত 23 অক্টোবর রাতে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল হারুনুর রশিদকে পুলিশ লাইনস থেকে গ্রেফতার করে পিবিআই। পরদিন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলা প্রথম দফায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর 29 অক্টোবর দ্বিতীয় দফায় আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন আদালতের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমান। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের রায়হান আহমদ নিহতের ঘটনায় এ পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন এসআই আশেকে এলাহি, কনস্টেবল হারুনুর রশিদ ও টিটু চন্দ্র দাস। গত 10 অক্টোবর রাত 3টার দিকে রায়হানকে সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি পরদিন হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করেন। দ্বিতীয় দফা 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। অদ্য তাকে বিজ্ঞ আদালতে হাজির করেছে। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তদন্তে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে এবং সাক্ষীরা 164 জবানবন্দিতে ঘটনা বর্ণনা করেছেন এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী এবং ঘটনার সপক্ষেই জোরালো সাক্ষ্য রয়েছে। একবারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি অ্যারেস্ট করার জন্য। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে 18 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 15 জন ও নারী 3 জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,941 জনে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের শনাক্তে গেল 24 ঘন্টায় দেশের 113টি পরীক্ষাগারে 12,620টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 12,549টি নমুনা। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,568 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,09,252 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয় গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,795 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 3,25,940 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 12.50% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.42%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 79.64 ও মৃত্যুর হার 1.45%। সেশন জোট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবি সহ 4 দফা দাবিতে সিলেটে মানববন্ধন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে শিক্ষার্থীরা জানান, করোনাকালীন সংকটের সময় কর্তৃপক্ষ যে পরীক্ষার আয়োজন করেছে তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, কারণ এতে পরীক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই বিকল্পভাবে পরীক্ষা নেওয়ার আহ্বান তাদের। এছাড়া পরীক্ষার পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরু, সেশনের বাইরে সরকারি মেডিকেলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন না দেওয়া সহ নানা দাবি উত্থাপন করে তারা। বন্ড সাইন দিয়ে মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া কর্তৃপক্ষের অতিরিক্ত বাড়াবাড়ি বলেও মন্তব্য তাদের। দাবি না মানা হলে সারা দেশের ন্যায় সিলেটেও নানান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। করোনার মধ্যে প্রফ আমরা দিব না। প্রফ যদি দিতেই হয় তাহলে আমরা বন্ড সাইন দিয়ে কখনোই প্রফ দিব না, কারণ বন্ড সাইন দিয়ে প্রফ দিলে করোনার মধ্যে এবং পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষার আগে যদি আমরা করোনায় আক্রান্ত হই তাহলে সব দায়ভার কর্তৃপক্ষ নেবে। আমাদের যে 7 মাস লস হয়েছে, এখন যদি ওনারা ডিসেম্বরে পরীক্ষা নেন তাহলে আরও 3-4 মাস লস যাবে। টোটাল আমাদের 1 বছর, অর্থাৎ একটা ব্যাপক সেশন জটে আমরা পড়ে যাব এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি ভয়াবহ অবস্থায় পরিণত হবে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন আরো 34 জন, আর একই সময়ে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন 37 জন। সুস্থ হওয়ার চেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হওয়ার দিনে করোনায় সিলেট বিভাগে মারা গেছেন আরো 1 জন। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে নতুন শনাক্ত 37 জন রোগীর মধ্যে সিলেট জেলার 31 জন ও মৌলভীবাজারের 3 জন। এদিন বিভাগের অন্য 2 জেলার মধ্যে হবিগঞ্জে 1 জন নতুন রোগী শনাক্ত হলেও সুনামগঞ্জে নতুন করে করোনা রোগী শনাক্ত হননি। একই সময়ে সুস্থ হওয়া 34 জনের মধ্যে 31 জন সিলেট ও 1 জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া অপর 2 জন মৌলভীবাজারের। সুনামগঞ্জের কেউ এদিন সুস্থ হননি।
বর্তমানে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 13,679 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 7,664 জন। এছাড়া সুনামগঞ্জে 2,408 জন, হবিগঞ্জে 1,821 জন ও মৌলভীবাজারে 1,786 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় বর্তমানে 64 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগে 12,189 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 231 জন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিলেটের কোম্পানিগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। শনিবার র্যালিটি থানা সদর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা সদর মাদ্রাসা মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তালামিজে ইসলামিয়া কেন্দ্রের সহসভাপতি দুলাল আহমদ বলেন, মুসলমানরা নিজেদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই যখনই বিশ্বের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয় তখন বিশ্ব মুসলিম প্রতিবাদ মুখর হয়ে ওঠে। সম্প্রতি ফ্রান্সে যে ঘটনা ঘটেছে তাতে মুসলমানদের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। এজন্য ফ্রান্স সরকারকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। বাদ জোহর শুরু হওয়া র্যালিতে মহানবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রং বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কোম্পানিগঞ্জ উপজেলা আল ইসলাহ উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান, থানা সদর হেমায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি তালামিয়া, থানা সদর জামে মসজিদের সেক্রেটারি আব্দুল আলী, পশ্চিম জেলা তালামিজের সাধারণ সম্পাদক কবির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কুতুব আল ফরহাদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ সভাপতি মৌলানা মুখলিসুর রহমান, সাধারণ সম্পাদক মৌলানা মুস্তাক আহমদ, থানা সদর হেমায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মৌলানা সাইদুল ইসলাম, উপজেলা তালামিজের সভাপতি নুরে হোসেন, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মাহাদি, মোহাম্মদ রাসেল আহমদ, কারি সোসাইটির সভাপতি মৌলানা আব্দুল মুকিত সহ আরও অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলা রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।